জানা ওনার লোকজন আমারই হুমকি দিয়ে বলে মানিকগঞ্জে আসলে তো ঠ্যাং কাটে নি। আজকে আমার ঠ্যাং মানিকগঞ্জে, কিন্তু ওনাদের পা তো আমি দেখতে পাচ্ছি না। আমারে বলে মমতাজের বিরুদ্ধে তুমি ওয়াজ করো, মমতাজের বিরুদ্ধে কথা বলো। তুমি জানো মমতাজ চক্ষু হাসপাতাল করেছে? তুমি জানো মমতাজ কত ভালো? না মমতাজের এলাকা নেই, এই মানিকগঞ্জে তো ওনার জন্ম, সিঙ্গেরি না? মমতাজ আছে কই? আমি ওনার বিরুদ্ধে একটু আলোচনা করছিলাম, কথা বোঝেন নাই? উনি যে বলছিল বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যায় বুকটা ফেটে যায়। আমি তখন বলেছিলাম বন্ধু যদি বউ নিয়ে যায় তাহলে মমতাজের সমস্যা কি? বউ নিয়ে ঘোরা জায়েজ, বান্ধবী নিয়ে ঘোরা হারাম। ওনারা গানের মাধ্যমে যুব সমাজকে অশ্লীলতার দিকে ডাকে, এজন্য আমি একটা চরম প্রতিবাদ করেছিলাম। আচ্ছা আপনাদের মসজিদের ইমাম যদি বউ নিয়ে যায় আপনারা কিছু বলবেন? কিন্তু নিজের বউ বাদ দিয়ে সভাপতির বউকে নিয়ে ঘুরলে কি করবেন? তখন বলবেন হুজুর ভালোই মনে করছিলাম, এখন দেখি হুজুরের মধ্যেও ভেজাল আছে। কথা কয় এই মমতাজ গানের মাধ্যমে মানুষকে অশ্লীলতা দেখাচ্ছে। তার মানে কি বলতেছে? বইয়ের হাত ছাড়ো, বান্ধবীর হাত ধরো। কারণ বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটে যায় বুকটা ফেটে যায়, হাঁটে যায় সিরিয়া যায়, তালি দেওয়ার বুদ্ধি নাই। আছে ওই ম্যাডাম আছে কি আজে বাজে গান পাই, যৌবন একটা গুল্লিপ শিখেছে, এমন নোংরা নোংরা গান গাইতো এই মমতাজ আপা, সুর সম্রাটই বলা হতো। যেহেতু আপনাদের পাশাপাশি আমি আর কি বলবো, আপনারা তো মহব্বত করেনি তাই না? আপনাদের মেয়ে রাগ করে? রাগ করবেন না বাজান, রাগ করবেন না। আছে মমতাজ আপা আছে, হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। বড় বড় কথা বলতো, খুঁজে পাওয়া যায় না। ওনার লোকজন আমারই হুমকি দিয়ে বলে মানিকগঞ্জে আসলে তো ঠ্যাং কাটে নি। আজকে আমার ঠ্যাং মানিকগঞ্জে, কিন্তু ওনাদের পা তো আমি দেখতে পাচ্ছি না। আমারে বলে মমতাজের বিরুদ্ধে তুমি ওয়াজ করো, মমতাজের বিরুদ্ধে কথা বলো। তুমি জানো মমতাজ চক্ষু হাসপাতাল করেছে? তুমি জানো মমতাজ কত ভালো? তাছাড়া ওই যে দেখলেন না এমপি মন্ত্রী, এক এক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলে ঠিক কিনা? আজকে এমপি মন্ত্রী আছে 5-10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই আছে? কথা কন না কেন? হাজার হাজার বিঘা জমি জোর করে টেন্ডারবাজি করে দখল করেছিল, আজকে হাজার হাজার বিঘা জমি পড়ে আছে। ওই জমির উপর দিয়ে কুকুর ঘরে ওদের বানানো প্রাসাদে কুত্তে পেশাব করে, ওরা নাই। কথা কন। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী ছিল কিরকম আছে, বিসমিল্লাহ পেটত বম মারলে সহি করে বলতে পারবে না, আলেম ওলামাদের ওয়াজ ভুল ধরে। এই কথা কন নাকি আপনারা? ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের ভুল ধরবে, ডাক্তার ডাক্তারের ভুল ধরবে। কথা কন নাকি? ব্যবসায়ী ব্যবসায়ীর ভুল ধরবে, চালক চালকের ভুল ধরবে, আলেমের ভুল ধরবে আলেমে। কথা কর না কে? রাস্তা দিয়ে একটা লোক ভ্যান চালাচ্ছে, আসমান দিয়ে উড়ে যাচ্ছে বিমান, এনে ভ্যান চালক যদি বলে এটা চালান হচ্ছে নাকি, বিমান চালানো ভালো হচ্ছে না, আপনারা বলেন তো মেজাজ গরম হবে না? তুমি চালাচ্ছ ভ্যান আর ও বিমানের পাইলটের ভুল ধরতেছে, চিন্তা করছেন? আমাদের অবস্থা তাই হয়ে গেছে। মাইক ধরে কয় সালাম আলাইকুম, সালামটা সই করে দিতে পারে না। আসসালামু আলাইকুম এই সুন্দর সালাম দিলে এটা নাকি অন্য দলের সালাম। এক ভদ্রলোক তো বলেই দিছে তাই না? এরা সালামকে অন্য দলের বানাইছে, আল্লাহু আকবারকে অন্য দলের বানাইছে, তাহলে ওদের কি? ওদের সালামও নাই, আল্লাহু আকবারও নাই। ওই যে একজন বলেছিল না আমি মুসলমানও না হিন্দু না, তা আপনি কি? কথা কর না কে আপনার? রাগ করতেছে? একজন মুসলমানের সন্তানের বক্তব্য এরকম হতে পারে? খালি মাথা কাটাইলে মুসলমান হওয়া যায় না, গরুর গোস্ত খেলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে গেলে
আল্লাহর কোরআন মেনে, কোরআন সুন্নাহ মেনে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথা কোন না? আল্লাহ বলে ততক্ষণ মরিও না যতক্ষণ মুসলমান হতে পারো নাই, মুসলিম হয়ে তোমরা মৃত্যুবরণ করো। কথা বলে ঠিক না? তাহলে খালি ঈমান আনলে হবে না, মুসলমান হওয়া লাগবে। ঈমান আনার পরে আবার মুসলমান হওয়া লাগবে, মুসলমান হওয়া লাগবে। ছোটবেলায় 7 বছর 8 বছরে কেটে বাদ দিয়েছে, আর আপনি মনে করছেন মুসলমানই তো করাইয়া দিছে। হে রাগ করতেছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের প্রতি আমাদের আকর্ষণ আছে না নাই? এই সূরাটাই যদি টেনে টেনে তেলাওয়াত করা হয়, এই যে আমাদের হাফেজ আবু রাহাত তেলাওয়াত করলো, তার কণ্ঠ যে সুন্দর, সে যদি সূরা কাউসার তেলাওয়াত করতে, কি বলেন, আমার চাইতে বেশি সুন্দর হইতো না? কথা বলেন না কেন? আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা দোয়া করি আল্লাহ পাক তার হায়াতকে বৃদ্ধি করে দেন। চিল্লায় করে আমিন। হাফেজ আবু রাহাত, তার কণ্ঠ যেমন, চেহারাও যেমন, তিলাওয়াতও তেমন, মাশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই সূরাটাই যদি টেনে টেনে তিলাওয়াত করা হয়, খুব সুন্দর টেনে, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহু আকবার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহু আকবার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। মজা আছে না না? আছে। কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, এমন একটা মজা দিয়েছে, টেনে পড়লেও মজা লাগে। আবার যখন নামাজের সুরে আমরা মাঝামাঝি সুরে, নামাজের ভিতরে মাঝামাঝি সুরে তিলাওয়াত করি না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আকর্ষণ কমছে, বিরক্তি লাগছে, খারাপ লাগছে। আবার যখন হাফেজে কোরআন তারা যখন তাড়াহুড়ো করে পরে খতম করার আশায় রমজান মাসে, কথা বলে না কেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আকর্ষণ আছে, একটা মজা আছে, ভালো লাগা আছে। আল্লাহু আকবার বলেন। ছোট্টবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 40, 50, 60, 70, যারা 30-40 বছর ধরে নামাজ আদায় করেন, বলেন তো বাজান, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে, 5 ওয়াক্ত সালাত দিনের মধ্যে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করা লাগে। কোন মানুষ কি রাগ করে বলেছে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? কথা কোন নাকি আপনারা? কেউ বলেছে আজ পর্যন্ত যে সূরা ফাতিহা পড়তে আর মজা লাগে না? কোরআনের ভিতরে এই মধ্যে আকর্ষণ দিয়েছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোন ইমাম সাহেব যদি বলে ভাই 25 বছর ইমামতি করেছি, সূরা ফাতিহা দিয়ে শুরু করছি, আমি আগামী কাল থেকে সূরা ইখলাস দিয়ে স্টার্ট করব, আপনারা কি বলেন, মেনে নেবেন? পরের দিন যদি মাগরিবের হুজুর শুরু করে দেয় সূরা ফাতিহা বাদ দিয়ে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন দিয়ে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন, আর বেশি ক্লান্ত হলে বাড়ির যায় বউ বাচ্চা নিয়ে ঘুমান, আপনার আর ইমামতি করা লাগবে না। যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ায়, ও হুজুর ফ্রি বেতনে চাকরি করলেও আমি ওই হুজুরের পিছনে নামাজ পড়বো না। আপনারা পড়বেন? আজকে যদি আমি আপনাদেরকে বলি ভাই আজকে ফজরের নামাজের আমি ইমামতি করব, সূরা ফাতিহা 2 রাকাতের 1 রাকাতে পড়বো না, কি বলেন আপনারা? যত বড় বক্তা হই মানবেন নাকি? নাকি বলবেন না হুজুর আপনাকে অনেক মহব্বত করি, আপনি যা খুশি করেন, তাই বলবেন? তার মানে কি? আল্লাহ কোরআনের ভিতরে এমন একটা মধু দিয়েছে, এমন একটা আকর্ষণ দিয়েছে, যত শুনবেন তত মজা লাগে। এই যে হাফেজরা তিলাওয়াত করে, এই যে আবু রাহাত তিলাওয়াত করলো, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তিলাওয়াত, মনে হয় কোরআন নাজিল হচ্ছে। বলেন আল্লাহু আকবার। এমনি বিশ্ব চ্যাম্পিয়ন হয় নাই, হাজার হাজার লোক গিয়েছিল, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, 117টা দেশের মধ্যে 3য় স্থান লাভ করেছে। আল্লাহু আকবার বলেন। এমন হাফেজ সন্তানদের জন্য আমাদের দোয়া ভালোবাসা হৃদয় থেকে করার দরকার আছে না?
প্রত্যেকটা ঘরে ঘরে এরকম হাফেজ সন্তানের জন্ম হোক, আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। এমন সন্তানের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা সৎ পুত্র দাও, একটা নেককার সন্তান দাও। আমরা দোয়া করি, অর্থ বুঝি না। কথা কন না কে? এক হুজুর সারা জীবন আবু জেলের মতো ভেজাল মার্কা হয়, কোরআন শোনার পরে সকালবেলা সমালোচনা করবে, হ্যাঁ হুজুর এলে ওয়াজ করলো, আর বাপ মনে হয় ভালো করে ওয়াজ জানে। এ কথা কন না কে? সারা রাত কোরআন শুনে আবু জেল, সারা রাত। কথা কন না কে? আবু জেল কয় রাত শুনতে? সারা রাত, সারা রাত। রসুল তিলাওয়াত করেছেন, আবু সুফিয়ান, উতবা, সাইবা, আবু জেল, চার কোনা দাঁড়ে থেকে চার নেতা শুনছে সারা রাত। শোনার পরে সকালবেলা কি বলে জানেন? কয় মোহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ কবেন না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে। এই আবু জেল, নবী যদি হয় পাগল, তুই কি ছাগল? সারা রাত দাঁড়ায় কোরআন শোনা পাগল, জাদুকর, গণক বলতো। কথা বলে ঠিক কিনা? আজও কি